নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ময়দা দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো ময়দার টবকা। নিরামিষ দিনে রুটি বা পরোটার সাথে বা শুধুও খেতে পারেন এই ময়দার টবকাটি। এই ময়দার টবকাটা শুধু খেতেও খুবই ভালো লাগে। খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় এই রেসিপিটা। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ময়দার টবকাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের হাফ কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1/4 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতের সাহায্যে ভালো করে ঘষে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব। প্রথমে শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল যোগ করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ময়দার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। এবার ব্যাটারটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এখন এই ময়দার টবকাটা বানানোর জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 1.5 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটু জল নিয়ে নেব। এখন গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইকে গরম করে গরম কড়াইয়ের মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ সাদা কালো সরষা, 1 চামচ পোস্ত আর একটা এলাচ, 2টো দারুচিনি আর একটা লং দিয়ে কাঠখোলাতে ভালো করে নেড়ে ভেজে নেব। এই মশলাগুলো ভাজতে আমি কোনো তেল ব্যবহার করিনি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এখন ওই কড়াইয়ে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। গরম তেলের মধ্যে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দেব। নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। 1/2 চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে আবারও টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায়। টমেটোগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে। এখন আগের থেকে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটিকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায়। কারণ মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে। এখন মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে জল যোগ করে মিশিয়ে নেব। এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে আগের থেকে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে আঙুলের মধ্যে নিয়ে গ্রেভির মধ্যে বসিয়ে দেব। ময়দার টবকার এই গ্রেভিটা যেমন খেতে ভালো লাগে তেমনি ময়দার টবকাটাও খেতে খুবই ভালো লাগে। একদম নরম থাকে এই টবকাটা। পুরো ময়দাটাই অল্প অল্প করে গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে। ময়দার টবকাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বো না। ময়দার টবকাগুলো গ্রেভির মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। তারপর হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন ময়দাগুলো ভালো করে সেট হয়ে গেছে। ময়দার টবকাগুলো গ্রেভির মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে টবকাগুলো ঘেটে যাবে। এখন আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নায় অল্প চিনি দিলে টেস্টটা আরও ভালো লাগে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে উপর থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা ছড়িয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ময়দার টবকাটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা বলে সার্ভ করে দেব। সাজানোর জন্য উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।